হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, আমি রূপেশের জন্য টিফিন বানাচ্ছি আর আমার রিশু উঠে একা একা খেলা করছে। আমার রিশু ঘুম থেকে উঠে গেছে, খেলা করছে একা একা। তাই তুমি একা একা খেলা করছো? তোমার পাশে কেউ নেই? দাদা ভাই কই? তুমি একা একা খেলা করছো বাবা? রিশু কই রে? দাদা ভাই এসে গেছে? দাদা ভাই এসে গেছে সামনে। দাদাভাইয়ের সঙ্গে এবার কথা বলছে, দেখো। দাদাভাই এই যে মশারির বাইরে, আর ও এই যে ভিতর থেকে কথা বলছে। রিশু বাবা, তুমি শুয়ে থাকো, হ্যাঁ? আমি দাদাভাইয়ের জন্য টিফিন বানিয়ে আসি। দেখো না, কান্না করে না, কান্না করে না বাবা। আমি রেডি করে দিই দাদাভাইকে আগে, তারপর তোমাকে কোলে নেবো। হ্যাঁ, তুমি একটু পটি করো তো শুয়ে শুয়ে। জামা করে নিলাম। তো এই দেখো রূপেশের লাঞ্চ রেডি হয়ে গেছে। আর আজকে বানিয়েছি লাঞ্চে মোগলাই পরোটা। এটা হচ্ছে মিনি মোগলাই পরোটা, স্কুলে নিয়ে যাবে। আর এখন খেয়ে যাবে ভাত আর আলু সিদ্ধ। তো এই যে রূপেশ রেডি হয়ে গেছে, এখন ওর বই খাতা রেডি করছে। তারপরে আমি যাব রূপেশকে ছাড়তে রাস্তায়। তো ওকে ছাড়তে চলে আসছি আমি রাস্তায়, এই যে এখন। আর 9:20-তে চলে আসে ওর বাস। আমি ওর ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি, আর ওই দেখো হলুদ কালারের বাস আসছে, ওই যে হচ্ছে রূপেশের স্কুল বাস। তো এখন রূপেশ স্কুলে যাচ্ছে। তো এই যে এখন 9:20 বাজে, বাস চলে আসছে। আর আস্তে আস্তে রূপেশের 5টা বেজে যাবে। তো রূপেশের অনেকটাই কষ্ট হয়ে যায়, স্কুল দূরে, তো এই জন্য একটু কষ্ট বেশি হয়। আর বিকালবেলা দেখো খিদে পেয়ে গেছে। তো আজকে দুপুরে সিদ্ধ টিদ্ধ রান্না করেছিলাম, তো তাই একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আমাদের সবার। তো এই যে দুপুরে আলু সিদ্ধ রেখেছিলাম করে, এখন আমি আলু দিয়ে পরোটা বানাচ্ছি। আজকে কোনো তরকারি করিনি দুপুরবেলা, তাই রুটিতে খাওয়ার মতো কোনো কিছু নেই। তাই ভাবলাম যে আলু সিদ্ধ আছে, ওটা দিয়ে পরোটা করে নিই। আর অনেক দিক থেকে খেতেও ইচ্ছা করছিল। তো এই যে আলু ভালো করে মেখে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি আমি ভালো করে। এবার এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। 4টে রুটি বানাবো, তো তাই 4 ভাগে ভাগ করে নিলাম। আর তোমরা যদি আলুর পরোটা করো তাহলে আলুটাকে আগের থেকে সিদ্ধ করে নেবে, কারণ গরম গরম আলু সিদ্ধ দিয়ে কিন্তু পরোটা করা যায় না, বেরিয়ে আসে। তো এই দেখো আমি মাঝখানটা একটু মোটা রেখে সাইডে পাতলা করে দিয়ে অল্প একটু বেলে নিয়েছি রুটিটাকে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর স্টাফিং। এবারে এটাকে মোমোজের মতো মুড়ে নেব, যেরকম মোমোজ আমরা করে থাকি। তারপরে একটু রাউন্ড রাউন্ড শেপে গোল গোল করে নিচ্ছি এটা। তাহলে হবে কি, হয়েছে যে আলুটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এবার ভালো করে বেলে নেব আমি। তো আমার গলাটা না খারাপ, ভীষণ ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা ভেঙে গেছিলো, ভিডিও আপলোড করতে পারিনি। এই জন্যে এখন একটু ঠিক হয়েছে, কিন্তু তাও এখনও পুরোপুরিভাবে ঠিক হয়ে পারেনি। আর দেখো এই যে কড়াই গরম বসিয়ে দিয়েছি আমি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। রিফাইন্ড তেল দিলে ভালো হতো, কিন্তু রিফাইন্ড তেলটা নেই আমার কাছে, এই জন্য সর্ষের তেল দিচ্ছি। আর আমার কাণ্ড দেখো, রুটি কিভাবে দেবো খুঁজে পাচ্ছি না। এইভাবে ছেড়ে দিতে গেলে তেল যদি ছিটে নাকে মুখে আসে, তাই কিভাবে রুটিটা দিয়ে আমি জড়িয়ে মুড়িয়ে ফেললাম। তারপরে যে ঠিক করে নিয়েছি। পারলে আমি এইটা যখন এডিটিং করছিলাম তখন আমি কেটে দিতে পারতাম, কিন্তু কাটেনি, মানুষ মাত্র ভুল হতেই পারে। তো এই যে আমার 4টে পরোটা বানানো হয়ে গেছে, তো আমি নিয়ে এবার যাচ্ছি। আর আজকে আমার ক্যামেরা করেছে রূপেশ। হ্যাঁ, এই জন্য আমি আমার পুরো ফুল বডি দেখতে পাচ্ছ তোমরা। আর যে রূপেশ ক্যামেরা ধরেছিল। তো এই যে খেতে বসে গেছি আমি। তো ভালোই লাগছিল খেতে। আর রূপেশ ওই যে খাচ্ছে। মাঝে মাঝে আগে বানিয়ে দিতাম, এখন আর বানানো হয় না। রূপেশ ভালো খায় এগুলো, মাঝে মাঝে বলে বানিয়ে দিতে। তো খেয়ে বলছে মাম্মি অনেক টেস্টি হয়েছে। আর খেতে খেতে দেখো রিশু উঠে গেছে। আর রিশু দেখো কচলাতে কচলাতে একটা পায়ের মোজা এরকম করে টেনে টেনে খুলে ফেলছে। আর রোজ খাওয়ার সময় উঠে যাবে রাত্রেবেলা। দিনের বেলা তো থাকে না বেশি এই পাশে, ওর সেজো মা না ছোটো মা এনাদের কাছেই থাকে। তো এবার আমার কোলে নিয়েই খেতে হচ্ছে। দেখো যখনই খেতে বসি রাত্রেবেলা তখনই উঠে যায়, তারপর ঝামেলা করে উঠে। আর এখন খাওয়ার দিকে খুব মন ওর, যে খাবে তার খাওয়ার দিকেই তাকিয়ে থাকে, যে কেউ আমাকে একটু দেবে হয়তো। তা খাওয়াই এখনই অল্প অল্প করে সব কিছুই দিই মুখে, মাছ মাংস ছাড়া। তো চলো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।